আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইরকম নাটকবাজি করাটা অত্যন্ত অশ্লীল এবং অসভ্যতারই পরিচয়। উনি তো জানেন কারা কাটমানি খাচ্ছে, উনি যে বলেছেন আমার কাছে হিসেব আছে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? একটা এফআইআর হয়েছে। উনি যে টাকা খেয়ে খেয়ে আজকে এত স্ফীত দেওয়া হয়েছে এবং সম্পত্তি গোটা এলাকা জুড়ে, তো সেই টাকাটা উনি ফেরত দিয়ে দিন না। বিলম্বিত বোধোদয় কেন? শাসনের 10 বছর পরে বাংলা সংকটে বলছেন মুখ্যমন্ত্রী। এটা বিলম্বিত বোধোদয় নয়, এটা পরিকল্পিত কাজ। উনি গোটা 2011 সালের পর থেকে গোটা প্রশাসনটাকে ব্যবহার করেছেন, গোটা দলটাকে কাজে লাগিয়েছেন দুর্নীতিমূলক উপার্জনের পথে। কাটমানি, জমি দখল, অন্য লোকের বাড়ি দখল করে জোর করে টাকা আদায় করা, এমন কোনো অপরাধ নেই অপরাধ জগতের ডিকশনারিতে যা 2011 সালের পর পশ্চিমবঙ্গে ঘটেনি মুখ্যমন্ত্রীর প্রেরণায়। সবই ওর প্রেরণায় হয়েছে। এখন পশ্চিমবঙ্গটা দেনায় আকণ্ঠ ডুবে গেছে, আর দেনা করে উনি পার পাচ্ছেন না। কিন্তু উনি তো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন নির্বাচনের আগে। এখন সেসব রাখবার জন্য ওকে সরকারি সম্পত্তি বিক্রি করতে হবে। এখন সরকারি সম্পত্তি বিক্রি করতে গেলে যদি সম্পত্তি অন্য লোকের দখলে থাকে তার দাম পাবেন না। অতএব এই জন্যই এইসব তার প্রতিক্রিয়া। তা না হলে যে মন্ত্রীর বিরুদ্ধে তিনি বলছেন সেই মন্ত্রীকে মন্ত্রিসভায় রেখে দিয়েছেন। যে সমস্ত পৌরসভার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা পৌরপ্রধান আছে, যদিও তারা গুন্ডামি করে ডাকাতি করে ক্ষমতায় এসছে, মানুষের ভোটে তো আসেনি। ওর খুব অত্যন্ত প্রিয়জন ছিলেন হাওড়ায় 10 বছর নির্বাচন করছেন না, হাওড়ার সব বেআইনি কাজ এখন তিনি ওই ভদ্রলোকের ঘাড়ে চাপাচ্ছেন। হয়তো ঘটনাচক্রে ভদ্রলোক ভাগাভাগি নিয়ে রাগ হয়েছে, তিনি হয়তো বিজেপিতে গেছেন। তা বিজেপি আর তৃণমূল তো একই। উনি 10 জন লোকের নাম করতে পারবেন যারা এই সমস্ত অপকর্মে যুক্ত, তারা তৃণমূলে ছিল না, আজকে বিজেপিতে আছে। সুতরাং এই সবটাই ওর পরিকল্পনা। এবং আমার আরও খারাপ লাগলো তিনি প্রকাশ্যে বলছেন অফিসারদের যে তারা কাটমানির সঙ্গে যুক্ত, তো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? একটা শোকজ করেছেন কোথাও? তো আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইরকম নাটকবাজি করাটা অত্যন্ত অশ্লীল এবং অসভ্যতারই পরিচয়। কোথায় দখলদারি উচ্ছেদ করছে পুলিশ সক্রিয়ভাবে? যেখানে যেখানে দখলদারি ছিল সেটা কোথায় অভিযোগ এনে কোথায় উদ্ধার হয়েছে? আমাকে তো মামলা করে উদ্ধার করাতে হলো পোর্টের জমি। সুতরাং পুলিশ কোথাও উদ্ধার করছেন না। এখন যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, তার চেলারা তো মুখ্যমন্ত্রীকে জিন্দাবাদ বলেন, কিন্তু মাটিতে কাটমানি কামাবার জন্য সেখানেও দিদি জিন্দাবাদ বলেন। কোথাও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কোনো জমি দখলমুক্ত করেছেন এমন ঘটনা তো আমার জানা নেই। তো তাহলে তো ওরই সবার আগে পদত্যাগ করা উচিত। উনি যে টাকা খেয়ে খেয়ে আজকে এত স্ফীত দেওয়া হয়েছে ওর যে সম্পত্তি গোটা এলাকা জুড়ে, তো সেই টাকাটা উনি ফেরত দিয়ে দিন না। ওর উত্থান তো চিটফান্ডের মধ্য দিয়ে, অস্বীকার করতে পারবেন নাকি? তাহলে উনি টাকা খেলেন, টাকা খেয়ে নিজে ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে পরিবার পরিজনকে বেশ সমৃদ্ধ করলেন, এখন বলছেন টাকা খাওয়ার লোক চাই না। আমি জানি না, ওর দলেরই কেউ, সে হয়তো কখনো কোথাও বলেছে কাটমানি বেশি টাকা আমাকে দাও, দিদিকে কম টাকা দিও, সেই জন্য এসব কথা হচ্ছে। উনি তো মুখ্যমন্ত্রী রে বাবা, পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনটা তো ওর দখলে। উনি তো জানেন কারা কাটমানি খাচ্ছে, উনি যে বলেছেন আমার কাছে হিসেব আছে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? একটা এফআইআর হয়েছে, কোনো একজন অফিসারের বিরুদ্ধে একটা শোকজ হয়েছে, দেখান তো। উনি কোনো একটা মিউনিসিপ্যালিটির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে উনি সরকারি সিদ্ধান্ত হিসেবে জানিয়েছেন যে এই সিদ্ধান্তটা আইন বিরুদ্ধ হচ্ছে, তোমরা ব্যবস্থা নাও, কোথাও পাবেন। আমি যে বহুদিন থেকে বলে আসছি যে আরএসএসের নেতৃত্বে, আরএসএসের পরামর্শে মুখ্যমন্ত্রী নড়াচড়া করেন, দেখবেন একটা মারাত্মক অপরাধমূলক কথা বলেছেন। তিনি বাঙালি অবাঙালি বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। বাঙালিদের বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশ মানে আমি আমার আগে যুক্তবঙ্গ ছিল, এখন পরবর্তীকালে যে পশ্চিমবঙ্গ, তার ঐতিহ্য হচ্ছে কিন্তু বিভিন্ন ভাষাভাষী মানুষ এখানে যুগ যুগ ধরে আছেন, তারা বসবাস করছেন, অনেকে বাংলা সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি নির্বাচনের আগে ইউসুফ পাঠানকে নিয়ে এলেন, কেউ চিনত না, কীর্তি আজাদকে নিয়ে এলেন, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এলেন। নির্বাচনে জেতার পর এখন তিনি বাঙালি অবাঙালি এই বিভেদের বীজ বপন করছেন। এই বিভাজনটাই আরএসএস চায়।
উনি সেটাকে খুব সুচারুরূপে খেলে যাচ্ছে। আমি বলছি তো, এটা কি যেমন বলা হচ্ছে এরপরে হিন্দু আর খুঁজে পাওয়া যাবে না, মোদি যে কথা বলছেন বা মোদির চেলারা, উনি একই সুরে বললেন এরপরে বাংলা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। কি করে পাবে? উনি তো বাংলা মাধ্যমের স্কুলগুলোকে তুলে দিচ্ছেন। প্রান্তিক ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ থাকলে পরে যারা বাংলা ভাষাকে নিজের ভাষা মনে করে ব্যবহার করবেন, কথা সেগুলো তুলে দিচ্ছেন। উনি ইংলিশ মিডিয়ামকে মদত দিচ্ছেন। উনি এত ভালো ইংরেজি সাহিত্য সম্পর্কে জানেন যে উনি ইংলিশ মিডিয়ামকে মদত দিচ্ছেন। ভালো করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া ভালো, আপত্তি কোথায়? শাসক দল যদি একটু সর্বসম্মত প্রার্থী না করতে পারেন তো সেখানে নির্বাচন অবশ্যম্ভাবী।